সবাই বলে ষড়যন্ত্র আছে, কিছু বোঝা যায়, কিছু অনুমান করা যায়, কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। যে প্রফেশনাল লোকই হোক, রাজনৈতিক দলই নয়, তাদের বিচার অবশ্যই আমরা চাই। আমরা বাংলাদেশের প্রত্যেকটা ধর্মের লোক ধর্মপ্রিয়, আমরা আমাদের দেশের কোনো লোক ধর্মান্ধ না। সত্যি সত্য থাকে, তো তার জন্য দোয়া করার মতো তাদের মধ্যে সাহস থাকে না। এই যে মৌলিক এবং নৈতিক পরাজয় মানুষের থাকে, তাই ওরা কখনো জনগণের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। কালকে আমি একটা কথা বলেছিলাম, সকল টিভি পত্রিকা দেখলাম হেডলাইন, নির্বাচনে আশঙ্কা সংশয় ষড়যন্ত্র আছে। মাতৃগর্ভে যেমন একটি সন্তানের উপর আছে, সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মা কিন্তু সবসময় আশঙ্কায় থাকে তার সন্তানটা ঠিক মতো জন্ম করবে। ঠিক তেমনি সবাই বলে ষড়যন্ত্র আছে, কিছু বোঝা যায়, কিছু অনুমান করা যায়, কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। সুতরাং রাজনীতি যেখানে থাকে ষড়যন্ত্র থাকে, সেই ষড়যন্ত্রের আশঙ্কা বোধ থেকেই বলছি যে ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আমরা নিশ্চিত না নির্বাচন করব। কেন? শুধু সরকারের সদিচ্ছা কিন্তু যথেষ্ট না। নির্বাচন কমিশনের প্রচেষ্টাই একটা নির্বাচন অনুষ্ঠিত করা যথেষ্ট না। নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল রাজনৈতিক দলের একটি সদিচ্ছা থাকা দরকার নির্বাচনটা সুষ্ঠু এবং সফল করার ক্ষেত্রে, এবং জনগণের অংশগ্রহণে জনগণকে ভোট কেন্দ্রে আনতে উৎসাহিত সৃষ্টি করা। আপনারা দেখছেন নতুন নতুন উপসর্গ, এই সংস্কার ইত্যাদি 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 বিচারের কথা উঠছে, তাই না? আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, লুটপাট করেছে, মানুষ খুন করেছে, গুম করেছে, যে প্রফেশনাল লোকই হোক, রাজনৈতিক দলই নয়, তাদের বিচার অবশ্যই আমরা চাই। এবং বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই তাদের বিচার করবে। বিচারের কত উড়ে প্রক্রিয়া আছে, এত তাড়াহুড়ো করে হয় না। সুতরাং আমাদের বিরুদ্ধে অনেক মামলা আছে, 13-14 বছর বয়স হয়ে গেছে, এখনো মামলা রায় ঘোষিত হয় নাই। শেখ হাসিনা চেষ্টা করে পারে না। সেই কারণেই বিচার ব্যবস্থাটা চলমান। সাম্য, ন্যায় বিচার, সুশাসনের জন্য আমরা লড়ছি। সুশাসন প্রতিষ্ঠিত করলে রাজনৈতিক এবং প্রশাসন সমাজের দুষ্ট গ্রহকে অবশ্যই আইনের আওতায় নিয়ে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত না করতে পারবে। আমাদের জন্য যারা সাদা বরণ করেছেন, রক্ত দিয়েছেন, এখনো গুম হয়ে আছেন, তাদের আত্মা কষ্ট হয়, তাদের কাছে আমরা ছোট হয়ে যাব। তাই আমাদের অনেক ঋণ আছে, রোজগারি ঋণ আছে। ৭১-এর মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়ে দেশ দিয়ে গেছেন, গণতন্ত্র উদ্ধার করতে পারাক্রমে ৫৩ বছর যাব যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যে মায়ের চোখের জল দিয়েছে, এখনো তার আর্তনাদ শেষ হয় নাই। সুতরাং স্বাধীনতা পেয়ে তার সন্তান হারার ব্যথা ভুলেছে, গণতন্ত্র পেয়ে গেলে হয়তো তারা সন্তান হারার। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ব্যথার কিছুটা উপশম হতে পারে, কিন্তু শেষ হতে পারে না। কিন্তু এই ব্যথা কেন যাবে যদি আমরা সঠিক পথে না চলি? আমরা যদি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা না করি, আমরা যদি মানুষের অধিকার নিশ্চিত না করতে পারি, তাহলে তাদের বুকের এই ব্যথা যাবে না। তো সেই কারণেই যে গানের কথাও বলতে হয়, চোখের জলে নাই তো কোনো রং, তারপরেও শত রঙের ছবি। অর্থাৎ সন্তান মারা হারা মায়ের এই চোখের জল দিয়া আমরা আগামী দিন রঙিন বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, সাম্যতার বাংলাদেশ, অত্যাচার নির্যাতনহীন এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ
আমরা যদি সেটা বিনিয়োগ করতে পারি, তাহলে হয়তো তাদের এই চোখের জল, তাদের এই সন্তান হারার ব্যথা তারা বুঝতে পারে অথবা একটা সান্ত্বনা পেতে পারে। এটা দেশের জন্য আমার সন্তান জীবন দিয়েছে, তাদের জন্য আমরা গর্ব করি। আমরা বাংলাদেশের প্রত্যেকের ধর্মান্তর ধর্মপ্রিয়, আমাদের দেশের কোনো লোক ধর্মান্তর না, কোনো লোক ধর্মবন্ধ না। সুতরাং সাম্প্রদায়িক শক্তি এবং সেই 5ই জুলাইয়ের পরে যারা পরাজিত অথবা 7ই নভেম্বরে পরাজিত শক্তি আওয়ামী লীগ রাজনীতি এবং নির্বাচনকে বন্ধুর করার জন্য নানা অজুহাত খুঁজছে তুলছে, সেই দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ধর্ম যার যার থাকতে হবে, কিন্তু রাষ্ট্রটা দেশটা সকলের, এই সকলের বিবেচনায় যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একাকার হয়েছিলাম, 71-এ একত্রিত হয়েছিল, আজও আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে একত্রিত হতে হবে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য। এই স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এই আকাঙ্ক্ষা যদি জনগণ পূরণ করতে পারি, তাহলেই অবশ্যই দেশনেত্রী গণতন্ত্রের মা খালেদা জিয়ার প্রতি জন্মদিন পালন করাটা সার্থক এবং সেটি হবে আমাদের জন্য আনন্দদায়ক। তাই আমরা তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলনে পথ চলছে, আমরা আপনাদের গণতন্ত্রগুলো উদ্ধার করে আমরা ক্ষান্ত হব না, দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা দিয়েছি। আমি খালেদা জিয়ার সম্পর্কে একটি শব্দে মনে করি, অনেক কথা অনেক বর্ণনা দিয়ে তাকে মূল্যায়ন করা সময়ের ব্যাপার। শুধু আমার কাছে মনে হয় ধর্মে তোমার ধন্য করো, বাংলাদেশের মাটি আকর্ষণ দেশনেত্রী খালেদা জিয়া সোনার ছোঁয়া। আমার মনে হয় এটি তার জন্য আমার পক্ষ থেকে যথার্থ মূল্যায়ন করবে। আপনারা সবাই ভালো থাকবেন। ঢাকা মহানগরীর সকলের সহযোগিতায় নির্বাচন চিকিৎসা জন্য বিদেশ যাবেন, তার জন্য আপনারা দোয়া করবেন। আমি মির্জা আব্বাস একটা ব্র্যান্ড নেম ছাড়া বাংলাদেশে আমাদের নানাভাবে যাই বলতো যে আমরা খালেদা জিয়া, কেউ ভালো বলতো, কেউ চামচা বলতো, যাই বলুক তাদের কোনো আসে যায় না, কারণ খালেদা জিয়া চামচা হওয়া একটা সুন্দর বিষয়।